সবাই আমার নেত্রী আমার মায়ের জন্য প্রাণ খুলে দোয়া করবেন, আল্লাহ যাতে বেহেশত নসিব করে। আপনাদের সাথে আবার দেখা হবে, আবার কথা হবে, হয়তো আপনার বাড়ির আঙ্গিনায় অথবা বাড়ির পাশে কোনো দোকানে অথবা কোনো রাস্তায়। সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ঠিক তেমনই আমাদের প্রাণপ্রিয় মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুধু বাংলাদেশের 18 কোটি মানুষ নয়, সারা বিশ্বের বাসীকে কাটিয়ে না ফেরার দেশে চলে গেছেন। তিনি রেখে গেছেন আমাদের মাঝে কিছু আদর্শ, তিনি রেখে গেছেন আমাদের মাঝে বাংলাদেশের মানুষকে কিভাবে ভালো করা যায়। দেশনেত্রী বেগম খালেদা জিয়া কতটা জনপ্রিয় ছিল সেটা আপনারা দেখেছেন এবং বুঝেছেন। উনি এমন একজন নেত্রী ছিলেন যার জন্য আজ সারা বিশ্বের মানুষ চোখের জল ফেলেছে। উনি এমন সম্মানিত হয়েছেন সারা বিশ্বের দরবারে। কেন? উনি আমাদের মা জননী, বাংলার মাটি ও মানুষের নেত্রী, বাংলার মাটি ও মানুষের মা। যেন আমাদের দেশের নেত্রী বেগম খালেদা জিয়া জান্নাতে সর্বোচ্চ মাকাম দান করেন, এই দোয়া আল্লাহর কাছে আমরা সবাই মিলে করব। নেত্রী বেগম খালেদা জিয়া শোককে শক্তিতে রূপান্তরিত করে আমরা আগামী দিনের সুন্দর একটি বাংলাদেশ আমরা তৈরি করতে চাই। আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ তৈরি করতে চাই। আমরা জবাবদিহিমূলক প্রশাসন আমরা তৈরি করতে চাই। আমাদের এই আগামী বাংলাদেশ তৈরি করার জন্য আমরা আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন, আমাদের পাশে থেকে আমাদেরকে সহযোগিতা করবেন। আর সবাই আমার নেত্রী আমার মায়ের জন্য প্রাণ খুলে দোয়া করবেন, আল্লাহ যাতে বেহেশত নসিব করে। আপনাদের সাথে আবার দেখা হবে, আবার কথা হবে, হয়তো আপনার বাড়ির আঙ্গিনায় অথবা বাড়ির পাশে কোনো দোকানে অথবা কোনো রাস্তায়। সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। يا أول الأولين يا آخر الآخرين يا ذا القوة المتين يا رحيم المساكين يا رب العالمين رب العالمين আজকের পবিত্র জুম্মার দিনে গভীর রজনীতে হে আল্লাহ, ঈশার নামাজের পরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উদ্যোগে হে আল্লাহ মরহুমা খালেদা জিয়ার রুহের মাগফিরাতের আজকের এই দোয়ার অনুষ্ঠান, হে আল্লাহ এই দোয়ার অনুষ্ঠানে ইনশাআল্লাহ যে আলোচনা শুনলাম, যে বক্তব্যগুলো শুনলাম, সর্বোপরি তার আত্মার মাগফিরাতের উদ্দেশ্য করে সূরা ফাতিহা পড়লাম, ইখলাস পড়লাম, দুরূদ পড়লাম। আল্লাহ ও রব্বুল আলামিন, যা কিছু পড়লাম এর ভিতরে যত রকমের ভুল ভ্রান্তি আছে আল্লাহ তুমি নিজ গুণে ক্ষমা করে দাও। ভুল ত্রুটি মার্জনা করে দিয়ে যে সাবধান করো তা বহুগুণে বৃদ্ধি করে দিয়ে তোমার হাবিবের সোনার মদিনায় সোনার গম্বুজে পৌঁছায় দাও। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাসূল এবং আদম নবী থেকে মুনাজাত পর্যন্ত যত মুমিন মুমিনাত এই পৃথিবীর থেকে বিদায় নিয়ে চলে গেছে আল্লাহ তাদের সকলের রূহে বখশিশ করলাম, কবুল আর মঞ্জুর করে নাও। ও রব্বুল আলামিন, খাস করে